গ্যাংচুং সিকিমের একটি ছোট্ট নিরিবিলি অফবিট জায়গা, যেখানে আমি কাটিয়েছিলাম এক রাত সবুজ পাহাড়ে ঘেরা এই সুন্দর হোমস্টেতে। গ্যাংচুং আর তার এই হোমস্টে ডিটেলস নিয়েই এবারের ভিডিও। কলকাতা শিলিগুড়িগামী ফুল স্লিপার এসি বাসে করে শিলিগুড়ি পৌঁছে প্রথমেই চলে গেলাম এসএনটি বাস স্ট্যান্ড। দাদা নামছি। গাড়ি পেলেও প্যাসেঞ্জার নেই, তাই ওয়েট করা ছাড়া কোনো গতি নেই। হ্যালো, হ্যাঁ নামচির গাড়ি পেয়ে গেছি। ঠিক আছে, এই বসলাম শেয়ার গাড়িতে, 2-3 জন হয়েছে, ভালোই হলো। আর জোরথাং থেকে আর করতে হলো না। হ্যাঁ, নামচিতেই একবার ডিরেক্ট বেরিয়ে যাবো। সো ফাইনালি 2-3 ঘন্টা ওয়েট করার পর অবশেষে গাড়ি ফুল হলো অ্যান্ড শুরু হলো আমার সিকিমের পথে যাত্রা আরও একবার। শিলিগুড়ি থেকে নামচি পৌঁছাতে সময় লাগলো 3 থেকে 4 ঘন্টা। ফাইনালি পৌঁছে গেলাম নামচি। নামচিতে ওয়েট করছে আমার পাহাড়ের বন্ধু অমিত আর সীমন্থা। অমিত আর সীমন্থার পেলিংয়ের হোমস্টের ভিডিও তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেল থেকে। তো ফাইনালি আমি নামচি পৌঁছে গেছি। মোটামুটি 3.5 ঘন্টা মতন লাগলো শিলিগুড়ি থেকে। মাঝখানে একটা জায়গায় আমরা স্টপ দিয়েছিলাম, মানে একটু খাবার খেলাম, খেয়ে তারপরে আমরা আবার টানা একদম নামচি পর্যন্ত চলে এসেছি। তো এখন আমি একজনের জন্য ওয়েট করছি। কার জন্য ওয়েট করছি সেটা তো তোমাদের দেখাবোই, আর তারপরে কোথায় যাব সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা পুরো দেখো শেষ পর্যন্ত। এই আমার পেছনেই হচ্ছে এই নামচির ট্যাক্সি স্ট্যান্ড। এখানে কিন্তু রা বাংলা, নামঠিং, রংপো এইসব জায়গার ট্যাক্সি কিন্তু পাওয়া যায়। তো ফাইনালি মিট করে ফেলেছি। আর এটা কি? ওয়েলকাম। থ্যাংক ইউ। তো সিকিমে আসলেই কিন্তু এরকম ওয়েলকাম গিফট পাওয়া যায়, আর যদি অমিত থাকে তাহলে তো কোনো ব্যাপারই নয়। তো যার কথা বলছিলাম, যার সঙ্গে মিট করব, এই সেই অমিত। নামচি থেকে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের ডেস্টিনেশন গ্যাংচুংয়ের দিকে। নামচি বাজার থেকে গ্যাংচুংয়ের ডিস্টেন্স 28 কিলোমিটার। ওকে, সো আপডেটটা তোমাদের দিয়ে দিই। এখন আমরা যাচ্ছি হচ্ছে গ্যাংচুং। নামচি থেকে গ্যাংচুংয়ের ডিস্টেন্স মোটামুটি 28 কিলোমিটার। তো গ্যাংচুংয়ে অমিতের বন্ধুর হোমস্টেতে আমরা আজকে রাতটা থাকবো, আর কালকে আমরা বেরিয়ে যাব কালুকের জন্য। তো দেখো, আমরা এই মেন রাস্তা থেকে এখন একটা ডাইভারশন নিয়েছি, আর এই সামনে কিন্তু একদম অফ রোড একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আর দুদিকে পাইন গাছ। সাউথ সিকিমের একটা ছোট্ট নিরিবিলি অফবিট জায়গা গ্যাংচুং, আর সেখানেই আমি আজকে চলে এসেছি। আর এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি এই গ্যাংচুংয়ের হোমস্টে খানুয়াখিমের একদম সামনে, যেখান দিয়ে খানুয়াখিম হোমস্টের দিকে যাওয়া যায়। এইটা হচ্ছে, তোমাদের দেখিয়ে দিই, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি নামচি দিয়ে। এই রাস্তা থেকে আবার এইদিকে একটা ডাইভারশন আছে পেছন দিকে, ওই দিকে গেলেই কিন্তু আমাদের হোমস্টেটা। আর এখানে বোর্ডে তোমরা দেখে নাও, এখানে কিন্তু লেখা আছে। তো তোমরা মানে যদি রাতের দিকে আসো, যদি রাস্তাটা মিস করে যাও, এই বোর্ডটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমরা পৌঁছে গেছো খানুয়াখিম হোমস্টের কাছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের আজকে এই গ্যাংচুংয়ের হোমস্টের ভেতরটা কেমন, আর কীরকম পরিবেশ এর চারদিকে, আর হোমস্টের রুমগুলো কেমন। তো আমি কিন্তু এগিয়ে যাচ্ছি আমাদের এই হোমস্টের দিকে। খানুয়াখিম হোমস্টে গ্যাংচুংয়ের একদম অফবিট জায়গা। চারিদিকে কিন্তু কোনো আদার্স কোনো হোমস্টে হোটেল কিচ্ছু নেই। সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, একটা গ্রাম্য পরিবেশ যাকে বলে এই হোমস্টের কাছেই। আর হোমস্টেটা কিন্তু বেশ বড়সড়ই, ভেতরে অনেক কটা রুম আছে, মোটামুটি 11 থেকে 12টা রুম আছে। তো সেই রুমগুলো কীরকম বা আমার রুমটা কেমন সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো এদের কিন্তু মোটামুটি 11-12টা রুম আছে। তো আমি আছি এদের 108 নম্বর রুমে। তো চলো ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে হোমস্টের রুম। বিছানা মোটামুটি 2 জন শোয়ার মতন ঠিকঠাক। একটা টেবিল দিয়ে দিয়েছে, জলের জাগ আছে, তারপর একটা তামার
জলের জাগ আছে আর একটা মিরর। আর যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ভিউ। এখানে কিন্তু জানলা থেকে অসাধারণ একটা ভিউ বাইরের পাওয়া যায়। আর এইখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। মেঘ যদি না থাকে সকালে কিন্তু খুব সুন্দরভাবে এখানে ভিউটা তোমরা পাবে কাঞ্চনজঙ্ঘার, তো অসাধারণ লাগে। আর ওইখানে একটা নদী বয়ে যাচ্ছে, ওটা রঙ্গিত নদী। এদিকে কিন্তু নাথুলা, মানে রাতের দিকে লাইট জ্বললে ওখানে কিন্তু নাথুলার রাস্তার যে গাড়িগুলো যাচ্ছে পরিষ্কার দেখা যায় যদি ওয়েদারটা ক্লিয়ার থাকে। আর এদের রুমে যে ওয়াশরুমটা আছে সেটাও চলো তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, কমোড, গিজারের ব্যবস্থা আছে। এটা হচ্ছে মিরর, একটা বেসিন দিয়ে দিয়েছে, মোটামুটি ছোটোখাটোর মধ্যে ঠিকঠাকই পরিষ্কার পরিচ্ছন্ন। হোমস্টেতে আমার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হলো বাড়ির মতন যত্ন করে বানানো খাবার। বাড়িতে যেরকম রান্না হয় একদম সেরকম। আর যদি সেটা অর্গানিক জিনিসে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই। সেরকমই এখানে প্রথমেই পেলাম সিকিমের একটা লোকাল স্ন্যাক্স চায়ের সাথে। দেখো এটা হচ্ছে খাবজে, এখানকার একটা লোকাল স্ন্যাক্স, মানে চাটা দিয়ে খাওয়ার জন্য। তো এই খাবজেটা বেসিক্যালি ময়দা দিয়ে তৈরি করে ওরা। বেশ সুন্দর, দেখো একটা স্কেলেটন মতন দেখতে। তো সেটা দিয়ে এখন খাচ্ছি চা। চা স্ন্যাক্স খেয়ে বাইরে বেরিয়ে রাতে যে ভিউটা পেলাম সেটা দেখে জাস্ট উড়ে গেছিলাম। অনেক দিন পর এত পরিষ্কার মিল্কি ওয়ে দেখতে পেলাম। বাইরে কিছুক্ষণ আড্ডা মেরে চলে এলাম ডিনারের জন্য। ডিনার চলে এসছে, তো তোমাদের দেখিয়ে দিই কী কী আছে এখানে। ফার্স্টে তো ভাত, এটা কি শ্রীমন্তা সবজি না কি এটা? ফার্সি কি? এদের লোকাল সবজি, এখানকার লোকাল। আচ্ছা, এখানকার একটা লোকাল সবজি ফার্সি, ওকে। আর এটা আমি ডিম নিয়েছি, এটা অমলেট। আর এটা পাঁপড় ভাজা, ডাল দিয়ে দিয়েছে ওরা। আর এটা পর্ক। আর এটা কিন্তু এখানকার একটা আচার। কী কী দিয়ে তৈরি? এটা শসা আর হ্যাঁ, এখানকার নাম তো কাঁকড়া। আর আরেকটা তুমি কি বললে? ডাললে, এখানকার যে লঙ্কা প্রচণ্ড ঝাল হয় সেটা দিয়ে একটা আচার। তো এটাই হচ্ছে আমাদের আজকের ডিনার। চলো শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা। পাহাড়ে সকালের একটা আলাদাই আমেজ থাকে। আগের দিনের লং জার্নির ক্লান্তিটা সকালে এরকম একটা ভিউ দেখে কোথায় যে হারিয়ে গেল বুঝতেই পারলাম না। তোমাদেরও কি এরকম হয়? কমেন্টে জানাতে ভুলো না যেন। গুড মর্নিং ফ্রম গ্যাংচুং। তো আজকে আমাদের ট্রিপের দ্বিতীয় দিন। আর এই আমার পেছনে ভিউটা দেখো, কাঞ্চনজঙ্ঘা কিন্তু পুরো খুলে গেছে। একদম পরিষ্কার আকাশ ছিল সকালবেলা যখন আমি এই 5:30টার সময় উঠেছিলাম। অসাধারণ লাগছিল। এখন একটু মেঘ চলে এসছে, বাট তাও কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা পার্ট যেটা হচ্ছে তোমার এই কাবরুস সাইডটা, ওটা কিন্তু এখান থেকে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছিলো। এরপর সকালের ব্রেকফাস্ট করে ঘুরে নিলাম হোমস্টের আশপাশটা। আর এইটা হচ্ছে ওদের ফার্ম, একদম অর্গানিক। আর যেটা সবসময় আমি বলে থাকি, হোমস্টেগুলোতে এলে কিন্তু একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে যে খাবারগুলো হয় সব কিন্তু অর্গানিক খাবার। মানে এখানেই যে সবজিগুলো এখানে ওরা চাষ করে সেইগুলোই কিন্তু ওরা ব্রেকফাস্ট বলো বা লাঞ্চ ডিনার সব কিছুতে ওই খাবারগুলোই দেয়, ওই সবজিগুলোই দেয় ওরা বানিয়ে। এইখানে ওরা যে জিনিসটা চাষ করছে সেটা হচ্ছে বিনস। তোমাদের দেখাই, এই যে এই বিনসগুলো ওরা এখানে চাষ করছে। আরেকটা জিনিস মানে দেখলাম, আমি ফার্স্ট টাইম দেখলাম, এরা কিন্তু হোমস্টের মধ্যে মাছ চাষ করছে। দেখো এইখানে
একটা জায়গা ওরা রিজার্ভ করেছে জল, এই জলের মধ্যে কিন্তু ওরা মাছের চারা দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এখানে কিন্তু প্রচুর মাছের চারা আছে, সেইগুলো ওরা চাষ করছে এখানে। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট কিন্তু বাঙালি, তো মাছের ডিমান্ডটাও কিন্তু এখানে বেশ থাকে সব সময় হোমস্টেতে। মাছ পাওয়া যাবে কিনা, মাছ কেননা বেসিক্যালি অনেক সময় আমরা চিকেনটাই খাই পাহাড়ে, কিন্তু মাছ কিন্তু আমরা সব সময় পাই না। তো ওরা সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু এখানে মাছের চাষ করছে, যাতে ট্যুরিস্টদের বা যারা হোমস্টেতে থাকবে তাদেরকে মাছ খাওয়াতে পারে। তো বেশ ভালো জিনিস, এখানে মাছের চাষ হচ্ছে। এবার চলো তোমাদের আগে নিয়ে যাই। এইখানে দেখো, এখানে কিন্তু টার্কি আছে, বিশাল বড় বড় টার্কি। আমি যখন তিনচুলেতে গেছিলাম, তিনচুলের শিঙ্কলি হোমস্টেতেও কিন্তু টার্কি দেখেছিলাম। আর নিচে দেখো রাজহাঁস দুটো, এখানে গোয়ালও আছে, ওখানে গরু আছে। গ্যাংচুংয়ের এই হোমস্টের যে প্রাইস আছে, রুম ট্যারিফ আছে, সেটা কিন্তু মোটামুটি ওই 1100 থেকে 1400 টাকা, 1500 টাকা সিজন অনুযায়ী চেঞ্জ হয়। বাট সেটা হচ্ছে আপনার পার হেড পার নাইট ইনক্লুডিং অল ফুড। ওরা কিন্তু লাঞ্চটাও দিচ্ছে। বেসিক্যালি হোমস্টেগুলোতে লাঞ্চটা ইনক্লুড থাকে না, শুধু ব্রেকফাস্ট আর ডিনারটা থাকে, বাট ওরা লাঞ্চটাও এই টাকার মধ্যেই ইনক্লুড করে দিচ্ছে। তো এখানে যদি আপনারা গ্রুপে আসেন, মানে বড় গ্রুপ যদি আসে ঘুরতে, তাহলে কিন্তু এই হোমস্টেতে রুম পাওয়াটা ইজি, কারণ অনেক কটা রুম আছে এবং রুমগুলো খুব বড় বড়ই। আর যেহেতু অনেকটা অফবিট জায়গা, বেসিক্যালি লোকজন খুব বেশি আসে না, তো সেটা একটা অ্যাডভান্টেজ। বাট এই জায়গাটা কিন্তু আসাটা ওয়ার্থ ইট, বিকজ এখানে যে ন্যাচারাল বিউটি সেটা কিন্তু খুব সুন্দর। সামনে এরকম একটা প্রাকৃতিক দৃশ্য, লাইক এখানে চায়ের বাগান, যেটা আমি বারবার বলে আসছি, এখান থেকে চায়ের বাগানটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু দেখা যায়। তো আমরা এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি আমাদের গ্যাংচুংয়ের এই হোমস্টে থেকে। এখান থেকে আমরা যাব কালুক। বাট বেরোনোর আগে হোমস্টেতে এলে যার সঙ্গে কথা না বললেই নয়, সেই হোমস্টের হোস্ট বা হোমস্টের মালিক, তার সঙ্গে চলো একবার কথা বলে নিই। नमस्ते। नमस्ते। आपका नाम? मेरा नाम जुलियन राय है। और आप थोड़ा बताइए आपका ये होम स्टे के बारे में थोड़ा। ये हमारा होम स्टे का नाम है खानवा खीम होम स्टे। ये बेसिकली सिक्किम का जो साउथ सिक्किम में ये पड़ता है। साउथ सिक्किम के नियर बाई टिमिटी स्टेट के सामने, जो वन एंड ओनली टी स्टेट सिक्किम का टी स्टेट के सामने पड़ता है ये होम स्टे। तो अभी ये होम स्टे कितना साल हो गया? अभी इसका इस्टेब्लिश हुआ 2019 से स्टार्टिंग है। बीच में जो कोविड के वजह से 2 साल तो ऐसे ही पड़ा रहा कि कुछ हो नहीं पाया उसमें। फिर उसके बाद जो 20 के बाद में अभी चला हुआ है। तो अभी मतलब इधर कितना टूरिस्ट लोग आते हैं? मतलब अभी जगह है ना पूरा, हाँ तो जी, इधर लोग आते हैं। हाँ जी, हाँ जी, बहुत टूरिस्ट लोग यहाँ पे बहुत टूरिस्ट आते हैं, क्योंकि पसंद भी करते हैं यहाँ का जो ब्यूटी है, यहाँ का जो यहाँ से नज़ारा, जो माउंटेन्स, कंचनजंगा का जो व्यू दिखता है, और टिमिटी स्टेट का जो नज़ारा यहाँ से दिखता है, वो इट्स मेस्मराइजिंग फ्रॉम हियर। जो बहुत अच्छा है, वो टूरिस्ट बहुत पसंद करता है। यहाँ से जो लैंडस्केप और यहाँ का जो हमारा इन द मिड्स ऑफ नेचर, यहाँ हमारा पूरा नेचर के सामने है। यहाँ पे इसका आस पास में जो बर्ड्स, सुबह सुबह आपका बर्ड्स का चर्पिंग के साथ आपका मॉर्निंग शुरू होता है, और ब्यूटीफुल सनसेट के साथ यहाँ से जो व्यू, उसके साथ आपका रात हो जाता है। ऐसा ये बहुत अच्छा है, मतलब बेसिक बहुत लोग पसंद करता है। स्पेशली हमारा जो बंगाली गेस्ट है, वो लोग बहुत पसंद करते हैं, क्योंकि यहाँ पे जो यहाँ का जो हवा इम्ब्रेस करने के लिए उन लोगों को मिलता है, जो भागदौड़ बड़ी जगह से आके यहाँ पे जो इम्ब्रेस करता है, वो बहुत अच्छा है बोलता है वो लोग। बेसिकली यहाँ पे क्या है, हमारा फ्रॉम फार्म टू टेबल, जो हमारा एकदम फार्म से आपका टेबल में आएगा। हाँ जी, सब्जी सब कुछ फ्रॉम फ्रेश फ्रॉम फार्म, ऑर्गेनिक, सब कुछ, सिर्फ बोलने का नहीं है, सब कुछ ऑर्गेनिक हम गेस्ट को दिखा के, जो हमारा गार्डन से लेकर। तो आप लोगों का ये पूरा एरिया हमारा का पूरा, हाँ जी, हाँ जी। ये देखिए, ये ट्री टोमेटो है। अच्छा, ट्री टोमेटो, ये ट्री टोमेटो है। ये बहुत अच्छा है, मतलब सेहत के लिए, इससे डायबिटीज़ के लिए और जो प्रेशर का बीमारी है उन लोगों के लिए बहुत अच्छा है।
और फ्रूट्स वगैरह भी होता है। ये नींबू का वो है, गाछ है, नींबू का गाछ है। और इधर देखिए वो एवोकाडो है, अच्छा एवोकाडो है। और वो सीज़न में ये पीच का पौधा है, पीच भी बहुत पीच होता है यहाँ पे। अभी तो सीज़न नहीं है। ये वाला नीचे वाला भी आपका? ये पूरा हमारा फार्म है। ये जो है देखिए, यहाँ से दिखा रहा हूँ मैं आपको। ये इलायची का गाछ है, वो बैगन हुआ, बैगन, बीन्स, आपका ये मिर्ची वगैरह है। अच्छा, सब मिर्ची सब कुछ, एवरीथिंग फ्रॉम फ्रेश फ्रॉम फार्म टू टेबल, आपको एवरीथिंग। और ये जो पेड़ दिखाई दे रहा है, ये जो मैं आपको दिखा रहा हूँ, ये बड़ा वाला, हाँ, ये वर्ल्ड एप्पल है। ये बेसिकली क्या होता है कि यहाँ का वर्ल्ड एप्पल जो यहाँ पे जो हमारा पहले लोग था, वो डायरिया होने पे बहुत अच्छा वो है, मतलब मासी जब होता है वो आपका टॉयलेट में जब ब्लड का वो आता है ना, ब्लड सा टॉयलेट, ये एकदम उसके लिए वेरी बेनिफिशियल है, बेनिफिशियल। और इसका जो पाउडर आप बना के वो करेंगे तो खाएंगे, पाउडर बना के खाएंगे, वो डायबिटीज़ के लिए बहुत अच्छा है, वो एकदम लाभदायक है। और यहाँ पे बीन्स देखिए, और यहाँ पे खीरा भी है, किकम्बर दिख रहे हैं, किकम्बर है। और सब हमारा गाय वगैरह सब कुछ हाँ, हमारा ही फार्म सब कुछ। अभी तो मछली भी अभी तो मछली भी लगाया है। अच्छा, हाँ, वो तो देखा मैंने। अभी हमारा 10 रूम है, अभी 10 रूम है, अभी चला हुआ है। और सब कुछ मेन तो गेस्ट हमारा के वर्ड ऑफ माउथ तो है, मतलब यहाँ से जो लोग घूम के जाते हैं, पहले रेफरेंस में पहले शुरू में बिगिनिंग में बहुत टफ था चलाने के लिए, लेकिन अभी क्या होगा, गेस्ट ही खुद प्रमोट करने लगा, क्योंकि जो हॉस्पिटैलिटी हम देते यहाँ का हॉस्पिटैलिटी, वो लोग जाके दूसरों को बताते, और फिर वो लोग कांटेक्ट करके फिर ऐसे अभी आ रहे हैं। तो इसका होमस्टे का अभी टैरिफ कितना है? अभी टैरिफ वो आपका 1500 में हम सब कुछ दे देते हैं, मतलब खाना हाँ, लंच ब्रेकफास्ट, डिनर, अब इवनिंग स्नैक्स वगैरह सब कुछ 1500 में हम देते हैं। और सब कुछ क्वालिटी जो है हम वो कुछ भी हम कंप्रोमाइज़ नहीं करेंगे। हाइजीनिक खाना एकदम आपका हाइजीनिक और होगा, और बेस्ट क्वालिटी हम ट्राई करेंगे कि सबसे अच्छा बेस्ट दे। अगर कोई इधर आएगा, टूरिस्ट लोग अगर वो जाना चाहता है कुछ साइट सीइंग के लिए, तो आप गाड़ी का सब कुछ हाँ बंदोबस्त कर देंगे। सब गाड़ी का हाँ, यहाँ से फिर क्या है कि एक लेवरेज पॉइंट यहाँ का एडवांटेज क्या है कि यहाँ से आप रावंगला का वो कर सकते हैं, रावंगला का भी यहाँ साइट सीन हो जाएगा, तिमिटी का हो जाएगा, आपका नामची का हो जाएगा, नामची चारधाम हो जाएगा, रावंगला बुद्धा पार्क, नामची चारधाम, सब कुछ यहाँ से एक्सेसिबल है यहाँ से। তো বেসিক্যালি তোমরা এখানে অফবিটেও থাকতে পারছো, প্লাস এখানে যে নর্মাল সাইট সিইংগুলো আছে, যেমন নামচি, যে চারধাম বা টেমিটি গার্ডেন, বা এখানে আরেকটা বুদ্ধ মনেস্ট্রি আছে সেইটা, প্লাস রাবাংলাও তোমরা যেতে পারো। তো অফবিটেও থাকা হলো, প্লাস ঘোরাও হলো, সব কিছু একসঙ্গে করা হলো, প্লাস এখানে যে অর্গানিক খাওয়া দাওয়া। তো একটা দারুণ পরিবেশ, দারুণ জায়গা। অবশ্যই তোমরা এই হোমস্টেতে একবার থেকে যাও, কারণ আমার তো এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে, মানে আমার খুব ভালো লাগলো এখানে থেকে। প্লাস এখানে ভিউটাও খুব সুন্দর, সকালবেলা উঠে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। আর এখানে যারা আছে হোমস্টের মালিক বা তার ফ্যামিলির যারা, তাদের ব্যবহারও খুব ভালো, ওয়েল বিহেভড এবং খুব কেয়ারিং, খাওয়া দাওয়া খুব সুন্দর। তো অবশ্যই তোমরা এই গ্যাংচুংয়ের এই হোমস্টেতে একবার আসো আর এই জায়গাটাকে এক্সপিরিয়েন্স করে যাও। সো ফাইনালি গ্যাংচুংকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন কালুকের দিকে। তবে কালুক পৌঁছানোর আগে আমরা কোথায় ঘুরলাম সেটা কিন্তু থাকছে নেক্সট ভিডিওতে।